আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে বিশ্বের যে প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির প্রতিদিনের সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সে সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। ইসলাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিয়েছে। বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করি, যেহেতু প্রত্যেকে ব্যবহার করছি, এই ব্যবহারটা কিভাবে করব, ইসলাম কি শিখিয়েছে, এটার মিস ইউজ করতে হবে নাকি এটার ভালো ব্যবহার করতে হবে, সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলামের নির্দেশনা আজকের আমাদের শিরোনাম। এই শিরোনামে আপনি প্রথমেই দর্শকদেরকে কি বলতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলাম প্রচারে যতগুলি মাধ্যম, এর মধ্যে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মিডিয়ার মাধ্যমেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলেন আর আমাদের এই টেলিভিশন মিডিয়া, যে কোনো মিডিয়ার কথাই বলেন, এই মিডিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে খুব সহজেই বেশি মানুষের কাছে ইসলাম পৌঁছে যায়। তবে এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে যুগে যুগে এই ইলেকট্রনিক্স মিডিয়া এবং ইসলাম প্রচারের বাধা, ইসলাম ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা তারা রেখেছে। ইসলাম প্রচারের বাধার যে একটি বড় ধরনের ঝড়, এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখতে পাই যে সমস্ত গণমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশেষ করে অমুসলিমদের হাতে যে সমস্ত মিডিয়াগুলি, তারা বরাবরই ইসলামকে টেরোরিজম, ইসলামকে চরমপন্থা, ইসলামকে একটা মানুষের কাছে একটি সন্ত্রাসী আগ্রাসন হিসাবে তারা পরিচিতি দিতে সক্ষম হয়েছে। এই ইসলামকে নানাভাবে বিকৃত করার জন্য গণমাধ্যমের ভূমিকা আসলে অনেক বেশি। সেজন্যে ইসলাম প্রচারে গণমাধ্যম, তারপরে সোশ্যাল মিডিয়া, যে অর্থই আপনি বলেন না কেন, এটার একটা সুফল রয়েছে, গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। ঠিকই আমি যেটা বলেছিলাম যে যুগে যুগে এই ইসলামকে নানানভাবে উপস্থাপন করেছে মানুষের সামনে, আপামর জনসাধারণ যারা কম বোঝে অথবা অমুসলিমদের কাছে ওই ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম হিসাবে তারা উপস্থাপন দীর্ঘদিন পর্যন্ত করে আসছে। তারই ষড়যন্ত্রের শিকার হিসাবে মানুষ আজকের ইসলামকে ভয় পায়। ইসলাম একটা গোড়া, ইসলাম একটা সন্ত্রাসী আখড়া, এভাবেই কিন্তু তারা এটা করেছে। এটা একটি অপপ্রচার মাত্র, অপপ্রচার ছাড়া আর কিছুই না। বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, সার্বজনীন। ইসলাম মানেই তো শান্তি। হ্যাঁ, ইসলাম মানুষকে, শুধু মুসলমানদেরকে না, মুসলিম অমুসলিম নরনারী, পৃথিবীর সকল ধর্মের কাছে ইসলাম হচ্ছে একটি সুন্দর ধর্ম, ইসলাম একটি সহজ, ইসলাম হচ্ছে একটি শান্তি, ইসলাম হচ্ছে ঐক্য, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ একটি জিনিস। এটা আমরা যত উপস্থাপন মানুষের সামনে করতে ব্যর্থ হব, ততই ইসলাম বিরোধী শক্তিরা লাভবান হবে। সেজন্যই এই গণমাধ্যমে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ইসলাম প্রচারে ব্যাপক আমাদের উদ্যোগী এবং মনোযোগী এবং এর কর্মসূচি এবং এই ব্যাপারে সকলেরই এটি চিন্তা ভাবনা করার জরুরি হয়ে পড়েছে। আমরা এজন্য
গণমাধ্যমকে যদি আমরা ইসলামের বন্ধু হিসাবে, ইসলাম বান্ধব হিসাবে যদি আমরা চিহ্নিত করতে পারি বা তাদের সাথে সেই সম্পর্ক করতে পারি, তো সেটা সকলের জন্যই কল্যাণকর। শেখ, আমাদের এই যে দেশ টিভি পরিবার কিন্তু ইসলামের জীবন জিজ্ঞাসা যে প্রোগ্রামটি দর্শকদের জন্য উপহার দিচ্ছেন, এটি বেশ কয়েক বছর থেকে আলহামদুলিল্লাহ চলমান। এটি কিন্তু ইসলাম প্রচারে বড় একটি ভূমিকা রাখছে। নিঃসন্দেহে বাংলাদেশে অন্যতম একটি টেলিভিশন, দেশ টেলিভিশন, যেটা আমাদের এই যে ইসলামী জীবন ও জিজ্ঞাসা সহ নানান অনুষ্ঠান, রমজানে একেবারে অনেকগুলি অনুষ্ঠান তারা প্রচার করেছে, যা অনেক টেলিভিশন করে না। সেই জন্য নিঃসন্দেহে দেশ টেলিভিশনের পরিবারকে, কলাকৌশলী যারা রয়েছে, এর পিছনে যারা মালিক পক্ষ রয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং এর একটা আল্লাহর কাছে, আমি স্পষ্টভাবে বলছি, আল্লাহর কাছে এর একটা রেজাল্ট, একটা পুরস্কার নিঃসন্দেহে তারা পাবেন। যে সময়টুকুন ইসলামের জন্য যারা ব্যয় করছেন, যাদের খেদমত রয়েছে এখানে ন্যূনতম, তারা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহর আলোকে কিয়ামতের ময়দানে এর পুরস্কার পাবেন। এবং হতে পারে এটাও একটি তাদের জন্য নাজাতের উসিলা। শেখ, আমরা শুনবো একটা ফোন কল রয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি, প্রশ্ন করুন ভাই। হুজুর, আমার সংক্ষিপ্ত 3টি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, একজন ব্যক্তি যদি কবরে ধরা খেয়ে যায়, সে কি আর শেষ বিচারে কোনো নিস্তার পাবে কিনা, ক্ষমা পাবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হুজুর, জৈনক, আমাদের পাশের জৈনক একজন কবরে বৃষ্টির পানিতে কবর ধসে পড়ে যাওয়ার পর দেখা গেল যে ওই কাফনের উপরে ফেলা সাপ শুয়ে আছে, বসে আছে। কি অবস্থা এটা, এ সম্পর্কে কিছু বলবেন? অর্থাৎ লাশটি এমনটাই পাওয়া গেছে, কবর বৃষ্টিতে কবরটা ভেঙে গেছে। জি। তারপরে ওই ভিতরটি দেখা গেছে যে ওই কাফনের কাপড়ের উপর সাপ বসে আছে। সাপ বসে আছে, জড়িয়ে আছে। জি। তারা দেখছে, আমি দেখি নাই, অনেকে দেখছে, আমি শুনছি। আচ্ছা, আর 3 নম্বর প্রশ্ন। জি, বলুন। 3 নম্বর প্রশ্ন, হুজুর, এই আমরা শুনেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কেউ জান্নাতে যেতে পারবেন না, বা আমরা বিচারের সম্মুখীন হব, তারপরে জান্নাতে জাহান্নামে যাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গিয়া জান্নাতে গরিব মানুষের দেখলো, জাহান্নামে নারীদের দেখলেন, এরা কারা? এই প্রশ্নটা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা সঙ্গেই থাকুন, বিরতির পরে ইনশাআল্লাহ আমরা উত্তর নিচ্ছি। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যে কোনো প্রশ্ন রাখুন। শেখ, বিরতির পূর্বে পাবনা থেকে আমাদের যে ভাই প্রশ্ন রেখেছেন, প্রথম হলো, কবরে কেউ যদি আমরা গিয়ে ধরা খেয়ে যাই, অর্থাৎ কবরে গিয়ে আটকে গেলাম, প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম না, তাহলে কবরে যদি আমার আযাব হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি মাফ পাওয়ার কোনো আশা করতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। মুক্তি পাবে কি পাবে না, এর প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর সওয়াব যদি না দিতে পারে, তাহলে নিঃসন্দেহে তার শাস্তি। এবং কবরের যে সমস্ত জব রয়েছে, সেখান থেকে সেটাকে ফেল করা মানেই হচ্ছে কবরের শাস্তি, এবং সে ব্যক্তি জাহান্নামী হবে। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে কথা। এরপরে আরেকটি কথা রয়েছে যে ফায়াগফিরলি মান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করেন, যাকে খুশি তাকে শাস্তি দেন। কিয়ামতের ময়দানে যারা পাপাচার করুন, পাপ কার্য করে দুনিয়া থেকে চলে যাবে, তারা নিঃসন্দেহে শাস্তি পাবে। এটাই হচ্ছে ফাইনাল কথা। আর আল্লাহ পাক যদি কাউকে মানে শাস্তিওয়ালা মানুষকে মাফ করে দেন, একদম পাপিষ্ঠকে মাফ করে দেন, সেটা একটি ভিন্ন। আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ার অধিকারী, একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক, সেটা ভিন্ন। তবে কেউ যেন মনে না করে যে আমি পাপ করলাম আর হয়তো আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেবে, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি কাউকে দয়া করেন, আমার সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনাকে নেকির কাজ করেই দুনিয়া থেকে যেতে হবে। আর কবরে যেহেতু আপনি ফেল করেছেন, মান রব্বুকা দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি, যে পারবে না সে নিশ্চিত জাহান্নামী, বা আল্লাহ তাকে শাস্তি। এখন থেকে দুনিয়া থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে যেন আমার কবর জগৎ আল্লাহ পাক দুনিয়ায় আমাদের জীবন যাপন দিয়েছেন। যে শুকরান, জাযাকাল্লাহ শেখ। আরেকটি কথা তিনি বললেন, কোনো এক কবরে উনি শুনেছেন বৃষ্টির পানির কারণে সেটা ভেঙে গিয়েছে এবং দেখা গেছে যে
সাপ সেই লাশটিকে জড়িয়ে ধরে রেখেছে, আসলে এইগুলো কেন হয়ে থাকে? না, দুটি, একটি হচ্ছে যে কবরে সাপ আসবে, হাদিস দ্বারা প্রমাণিত, সাপে দংশন করবে, এটা মানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা হাদিস শরীফের মধ্যে রয়েছে। কবরটি যেহেতু ভেঙে গিয়েছে, হয়তো অন্য কোনো সাপ সাদা একটা মানুষ ধরে ওভাবেই থাকতে পারে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না যে কবরে সাপ দেখেছি এর অর্থ হচ্ছে যে মানুষটি বোধহয় জাহান্নামী, তা না, যেহেতু কবরটি ভাঙ্গা। তো সাপ তো এরকম কবর বা অথবা গর্তের মধ্যেই থাকে, এটা আমরা বলতে পারবো না। আর উনি যে শুনেছেন, দেখেননি, শোনা কথার উপরে ভিত্তি করে কোনো মাসালা দেওয়া যাবে না। আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন যে ঘটনাটি কি। তবে আমরা মাগফিরাতের দোয়া করছি। এমন অসংখ্য কিন্তু মাঝে মাঝে ঘটনা শুনতে পাই যে অমুক কবরে আযাব হচ্ছে বা শাস্তি চলতেছে, অর্থাৎ নানান ধরনের সিমটম পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কবরে যে শাস্তি বা আওয়াজ, যে বিকট শব্দ, এটি যদি মানুষ জানতে পেত তাহলে মানুষের অবস্থা খুব ভয়াবহ হতো। এ সংক্রান্ত বড় লম্বা হাদিস রয়েছে। আবু দাউদ শরীফের সেই লম্বা হাদিসের শেষে কিন্তু বলা আছে ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, অর্থাৎ পশু পাখি ব্যতীত পৃথিবীর, অর্থাৎ আমরা ব্যতীত, আমরা মানুষ ছাড়া যারা আছি, পশু পাখি সহ অন্যান্য সবাই কিন্তু তাদের আওয়াজগুলো যে হচ্ছে এটা তারা বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন। শেখ আরেকটি 3 নম্বর প্রশ্ন রেখেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে থেকেও জান্নাতে যেতে পারবেন না, আমরা জানি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন কিংবা জাহান্নাম দেখেছেন, এগুলোর মূল রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন, এটা সত্য, এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই। এবং জাহান্নামের মধ্যে যে সমস্ত মানুষ দেখেছেন তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দুনিয়াতে এসে। জান্নাত দেখেছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাতের মধ্যে কাকে কাকে দেখেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম স্পষ্ট কোনো বর্ণনা দিয়েছেন বলে আমার এই মুহূর্তে মনে পড়ে না। তবে ওটি হচ্ছে আল্লাহ পাকের দেখানো এবং তাকে জান্নাত জাহান্নাম দেখানোর একটি মাধ্যম প্রক্রিয়া ছিল। আনুষ্ঠানিকভাবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব বিকাশের পরে যারা জান্নাতে যাবে তাদের প্রথম জান্নাতের চাবিটি বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে, তিনিই প্রথম জান্নাতে ঢুকবেন। এটাই আমাদের জানার বিষয়, এটাই আমাদের বোঝার বিষয়। আসলে এখানে আরেকটি উদ্দেশ্য হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে এসে মানুষকে সতর্ক করেছেন, আমরা এই যে সতর্ক হচ্ছি যে জাহান্নামের শাস্তি এত কঠিন হবে, জান্নাত এত শান্তিময় হবে, সুন্দর হবে, আমরা যেন এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে, আমরা যেন এই ভয়ে উম্মাহকে তিনি এসে একটা বিবৃতি দেবেন, একটা ব্রিফ দিয়েছেন। এত বড় একটা লম্বা সফর, গুরুত্বপূর্ণ সফর, যা কোনো নবী রাসূলরা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে যে ঘটনাটি ঘটিয়েছেন, এটা একটা ব্রিফ এর একটি অংশ মাত্র মিরাজ থেকে এসে, যে এটাই আরও অনেক রয়েছে, অনেকগুলো ইতিহাস হতে পারে। আল্লাহ তাআলা এটির মূল অবস্থান ভালো জানেন। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি। নওরিন নামে এক বোন প্রশ্ন রেখেছেন, আমার বাবার হাত থেকে ভুল করে পবিত্র কোরআন শরীফ পড়ে যায়, এখন আমাদের এই অবস্থায় করণীয় কি? প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, যে প্রশ্ন নিচ্ছিলাম, ভুলবশত বাবার হাত থেকে কোরআন শরীফ পড়ে যায়, এক্ষেত্রে করণীয়? যে কোনো মানুষের হাত থেকে ভুলবশত যদি কোরআনুল কারীম পড়ে যায় তাহলে এর জন্য অনেক সময় আমরা শুনে থাকি যে সোয়া কেজি চাল, লবণ বা আরও অনেক কিছু দিতে হয়, কাফারা দিতে হয়। না, হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কোরআনকে সম্মান ইজ্জত করবে, এটাই যথেষ্ট। আর যদি কিছু দান সদকা করে দেয় তো যে কোনো ইস্তেগফারের সাথে দান সদকা করলে সেই ইস্তেগফারটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, পছন্দনীয়। তো সেজন্য এটাই করতে হবে, কিন্তু আলাদা কোনো কাফারা দিতে হবে না। শেখ, আরেকটি আমরা অনলাইনে একটি প্রশ্ন এসেছে, বিশেষ করে একজন প্রবাসী ভাই প্রশ্ন রেখেছেন যে আমি একজন প্রবাসী, কিন্তু সে দেশের সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাকে পেপারসে নন মুসলিম অর্থাৎ অমুসলিম দেখাতে হবে। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে, আমি অন্তরে মুসলিম আছি কিন্তু পেপারসে আমি অমুসলিম শো করে সে দেশে সিটিজেনশিপ হতে পারবো কিনা? নিঃসন্দেহে না, অমুসলিম সেও কখনো মুসলিম পেপারসে মুসলিম দেখাতে পারবে না, আর দেখাইলে সে মুসলিম হবে না। আর এখানেও ঠিক একজন মুসলিম অমুসলিম দেখাবে পেপারসে, এটা একটা বড় ধরনের
প্রতারণা। নিঃসন্দেহে। মান গাশা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রতারণা করে, হ্যাঁ, যে খোঁটা দেয়, প্রতারণা করে, সে আমার দলভুক্ত না। প্রতারণা এমন একটা কঠিন জিনিস যেটা নিজে আপনার ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের সমাজও ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য এমন জঘন্যতম কাজটি তার জন্য করা মোটেই শরীয়সম্মত না। যেটি একেবারে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে এই ব্যাপারটি কোনোভাবেই সমীচীন নয়। আমরা অনেকে আছি বিদেশে গিয়ে, অর্থাৎ প্রবাসী জীবনে আমরা এভাবে একটু সিটিজেনশিপ বা ভালো কিছু আসার জন্য সে দেশে বিয়ে করছি, কিংবা ইসলামকে বিকৃত করে, পরিবর্তন করে, গোপন রেখে, হাইড করে এগুলো করছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। দর্শক রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? প্রশ্ন করুন। আমরা জানি যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন সারা বিশ্ব জাহানের বাদশা, আমার নবী। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ সারা বিশ্ব জাহানের মুসলিম উম্মার জন্যই পালনীয়। কিন্তু একটা জিনিস, এই মক্কা মদিনাতে আমাদের দেশে দুধটা ব্যবহার করা হয়, কিন্তু সেখানে এটা ব্যবহার করা হয় না নামাজের মধ্যে। হ্যাঁ, এটার কারণ কি হুজুর? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো, কোন আমলের মৃত্যুর পরও চালু থাকে? ওই যে নামাজে আমরা কারোর সামনে যাওয়া যায় না, এটা দুধটাই তো বলে নাকি হুজুর? সূত্রা বোধহয়, সূত্রা। জি, সূত্রা বলে হুজুর। সূত্রার ব্যাপারটি তো আমাদের বাংলাদেশেও রয়েছে। সূত্রা বলে, জি, সূত্রার ব্যাপারটি আমাদের বাংলাদেশেও রয়েছে কিন্তু মসজিদগুলোতে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ ভাই যে প্রশ্নটি করলেন, ইউনুস ভাই, বিশেষ করে হয়তো তার জানার ভুল কিনা বলতে পারছি না, সৌদিতে তিনি পেয়েছেন যে নামাজের ক্ষেত্রে যে সূত্রার ব্যবহার সেখানেও তো রয়েছে, আমাদের বাংলাদেশেও তো রয়েছে। তিনি বলছেন যে বাংলাদেশে এটার ব্যবহার কম হয়। ব্যাপারটি কি এমন? না, বাংলাদেশে একটু কম হয় ব্যবহার, সূত্রার বিষয়টা সব মসজিদে একেবারে খুব বেশি নাই, তবে ব্যবহার হচ্ছে। এই সূত্রের ব্যবহারটা দিন দিন আমাদের বাড়ছে। সূত্র ব্যবহার করা খুব জরুরি এবং এইটা একটা সুন্নাহ এবং এটা একটা নামাজি মানুষের সামনে দিয়ে আসা যাওয়ার একটা কৌশল, হাদিস সম্মত, ফিকহ সম্মত। সুতরাং এটা তো আমাদেরই আসলে, আমরা যে প্র্যাকটিস করছি না, এটাকে আমরা যে খুব বেশি প্রয়োজন মনে করছি না, এটা আমাদের ভুল। আসলে তো ইসলাম দায়ী না। জি, সত্যিকার অর্থে আরেকটু অ্যাড করতে হয়। আমরা কিন্তু আমাদের পেছনে অনেকে নামাজ পড়ছে, আমরা এত তাড়াহুড়া দেখাই যে কেমনে তার সামনে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব, অথচ সে ব্যক্তি নামাজ পড়ছে আমার পেছনে। এই সূত্রার ব্যবহারটা এই কারণে এসেছে যেন তার নামাজের মধ্যে কোনো বিঘ্নতা না ঘটে। সামনে দিয়ে যখন একজন নামাজ পড়ছে, যাতায়াত করে, তখন কিন্তু নামাজে একটা বিঘ্নতা চলে আসে। যে দ্বিতীয় প্রশ্ন ভাই করেছিলেন যে এমন কোন আমল আছে যে আমল করার দ্বারা আল্লাহ তাআলা মৃত্যুর পরেও আমাকে কবরের সওয়াব দিবেন? সাদাকাতান জারিয়া। জি, সাদকা জারিয়া মানে এমন সব আমল করা, মাদ্রাসা করে যাওয়া, মসজিদ করে যাওয়া, এতিমখানা করে যাওয়া, ছেলেদেরকে হাফেজ বানানো, তারপরে এইভাবে কিছু সাদকা জারিয়া কাজ রয়েছে, যে কাজগুলি সুসন্তান তৈরি করে যাওয়া, তারপরে এমন কিছু এলেম রেখে যাওয়া, বই পুস্তক, ইসলামী জ্ঞান মানুষের কাছে বিলানো, সেটা লিখিত মাধ্যমে হতে পারে, মৌখিকভাবে হতে পারে। ইসলামের এমন কিছু খেদমত করে যাওয়া, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য এমন সব অবদান রেখে যাওয়া, যেটা উনি এই অবদানটা কন্টিনিউ, এই অবদানের সুফল উনি শুয়ে শুয়ে পাবেন কবরে। এটাকে এরকম সাদাকাতান আমলা এরকম কিছু আমল রয়েছে, সাদাকাতান জারিয়া, যে সাদকা জারিয়ামূলক কিছু কাজ। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল তার থাকে। এর মধ্যে একটি সুসন্তান, এবার এমন সব দান সাদকা বা এমন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ময়দান করে যাওয়া, লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি তৈরি করা, তো এই সমস্ত কাজগুলি, মক্তব তৈরি করে যাওয়া, যার কারণে এটা পড়তে থাকবে আর কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবে। জাযাকাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো বেশি করার তৌফিক দিন। সত্যি আমি মারা গেলে আমার সন্তান বা আমার ওয়ারিসরা আমাদের জন্য কিছু করবে কিনা আমরা কিন্তু বলতে পারি না। দেখেন, আমাদের পূর্বপুরুষ, দাদা কিংবা পূর্বপুরুষ যারা মারা গেছেন, আমরা অনেকে হয়তো দাদার পূর্বে যারা ছিলেন তার নামটাই আমরা জানি না, তাদেরকে বলে যাচ্ছি। সুতরাং আমি বেঁচে থাকতে আমার কবরে যেন সওয়াব আসতে থাকে, সেই পথ চালু করে যাও আমাদের জন্য। শেখ, একটু মূল টপিকে বলবেন। সোশ্যাল মিডিয়াগুলো আমরা তো ব্যবহার করছি হাতে হাতে, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন কিছু, ইমেল ইত্যাদি ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ।
এই ব্যবহারটা আসলে কি টাইপের আমাদের ব্যবহার করা উচিত, কিভাবে এটার মিস ইউজ যারা করছে এদের ব্যাপারে কি বলবেন? একটা ছুরি বলেন, একটা চাকু বলেন, আর্মস বলেন, যা বলেন, আপনি যে কাজে সেই আর্মস, ছুরি বা সেই জিনিসের কোনো মানে তার কোনো দোষ না। অপরাধ হচ্ছে যিনি ব্যবহার উনি কীভাবে করলেন, বৈধভাবে করলেন না অবৈধভাবে করলেন। সোশ্যাল মিডিয়া একটি আল্লাহ পাকের দান। এখন এইটা আপনি ইসলামের কল্যাণে ব্যবহার করলেন না ইসলামের অকল্যাণে, মানুষকে ক্ষতি সাধন করার জন্য, মানুষের সম্মান ইজ্জত নষ্ট করার জন্য করলেন না ইসলাম প্রচারের জন্য, এটা আপনার সিদ্ধান্ত। তবে সোশ্যাল মিডিয়া কোনো অপরাধ না। আমরা দেখি ফেসবুকে এমন সব ছবি আসে, এমন সব ভিডিও অশ্লীলতা বেহায়াপনা আসে, এমন সব কিছু আসে যেটা দিয়ে দেশ জাতির কোনো কল্যাণে আসে না, ইসলামের তো আসেই না। সেজন্য আপনি যদি ইসলামিক পোস্ট, ইসলামিক গল্প, ইসলামের লেখা, ইসলামের বাণী, কোরআন সুন্নাহ এরকম যদি প্রচার প্রসার করেন তাহলে আপনি দেখেন সব পাবেন। মোট কথা এটিও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে যদি এটার ভালো ব্যবহার করতে পারি, নচেত এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।